আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অতীব দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু হলো আজকের যুব সমাজ নষ্টের কয়েকটি কারণ। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কারণ উল্লেখ করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যুব সমাজ নষ্টের এক নম্বর কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কারণে সৃষ্টি করেছে এই বিষয়টি সম্পর্কে আমরা জানি না। অর্থাৎ এই বিষয়টি সম্পর্কে আমরা না জানার কারণে আমরা আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যাই, যার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি না, পথভ্রষ্ট হই, খারাপ কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরা আন-আনাম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين, বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব, তার কোনো শরীক নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, তাদেরকে প্রেরণ করেছেন এই দাওয়াত দেওয়ার জন্য যে তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ইবাদতে কাউকে শরীক করো না। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 36 এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন আ'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য এবং শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তার ইবাদতে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আমাদেরকে পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে হবে, পরকালীন জীবনে চলে যেতে হবে। আজকে যারা আমরা শিশু, তারা একদিন কিশোর হবে, আবার যারা কিশোর তারা একদিন যুবক হবে, আবার সেই যুবকরা আবার একদিন বৃদ্ধ হবে, তারপরে তারা মারা যাবে। অর্থাৎ এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী একটি জীবন, আর এই জীবনের পরে আমাদেরকে পরকালীন জীবনে প্রবেশ করতে হবে, যে জীবনটা হচ্ছে আনলিমিটেড, যে জীবনটার কোনো শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুলক 62 নম্বর সূরা 2 নম্বর আয়াতে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কর্মের দিক দিয়ে কে সবচেয়ে উত্তম। আমরা মানুষ মারা গেলে বলি, قالوا إنا لله وإنا إليه راجعون, বলুন নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তার দিকেই প্রত্যাবর্তিত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم, বলো যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো তা অবশ্যই তোমাদের সাথে একদিন সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য এবং আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, তারপরে আমাদেরকে পরকালে যেতে হবে। সুতরাং যুব সমাজ নষ্টের একটা অন্যতম কারণ হচ্ছে যুব সমাজ তাওহীদ সম্পর্কে অজ্ঞ। যদি তারা তাওহীদ সম্পর্কে জানতো তাহলে তারা এই তাদের আনলিমিটেড জীবনটাকে ভালোভাবে কাজে লাগাতো তাদের পরকালীন জীবনের জন্য। তাহলে আমরা 1 নম্বর কারণ শেষ করলাম। যুব সমাজ নষ্টের 2 নম্বর কারণ হচ্ছে নারীর ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 5096 নম্বর হাদিস, মা তারাকতু বা'দি ফিতনাতান আদারু আলা রিজালি মিনান নিসাই, আমার উম্মতের পুরুষদের জন্য
নারী অপেক্ষা অধিক ক্ষতিকর কোন ফিতনা আমি রেখে যাইনি। অর্থাৎ যুব সমাজ নষ্টের 2 নম্বর ফিতনা হলো নারী। নারীর কারণে আজকের যুবকরা সবচেয়ে বেশি ফিতনায় পতিত হয়, সবচেয়ে বেশি ধ্বংসের দিকে নিপতিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুস জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল এবং নিকৃষ্ট কাজ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হতেও আমাদেরকে নিষেধ করেছেন। সিলসিলা সহিহা 370 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক যুবক এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার মায়ের সাথে তা পছন্দ করো? তোমার বোন বা মেয়ের সাথে, তোমার ফুফু বা খালার সাথে তা পছন্দ করো? যুবকটি প্রত্যেকের জন্য একই উত্তর দিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে লোকেরাও তা পছন্দ করে না যে কেউ তাদের মা, মেয়ে, বোন, খালা বা ফুফুর সাথে ব্যভিচার করুক। এই যুবক সম্পর্কে বর্ণিত হয়েছে যে এই যুবক তার জীবনকালে আর কোনোদিন কোনো নারীর দিকে চোখ তুলে পর্যন্ত তাকায়নি, এবং এই যুবক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আর আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে এবং আমাদের মুখে সেদিন মোহর মেরে দেওয়া হবে। সূরা ইয়াসিন 6 নম্বর 36 আয়াত নম্বর 62 মহান আল্লাহ বলেন যে আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে যা তারা অর্জন করত। সূরা হামিম 6 নম্বর 41 আয়াত নম্বর 20 মহান আল্লাহ বলেন, حتى إذا ما شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছবে, তখন তাদের কান, তাদের চোখ ও তাদের চামড়া তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। অর্থাৎ আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। অর্থাৎ সুতরাং আমাদেরকে অবশ্যই জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকতে হবে। জেনা কি কি রকমের হতে পারে? সহিহ মুসলিম হাদিস নম্বর 6517, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুচোখের জেনা হলো দৃষ্টিপাত করা, দুকানের জেনা হলো শ্রবণ করা, জিহ্বার জেনা হলো কথোপকথন করা, হাতের জেনা হলো স্পর্শ করা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া, আর অন্তরের জেনা হলো আকৃষ্ট ও বাসনা করা, আর লজ্জাস্থানটা বাস্তবায়িত করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। অর্থাৎ শুধু যে গোপনাঙ্গের মাধ্যমে জানা হয় এমনটি নয়। আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান আর কোন মেয়ে যদি আপনার সামনে দিয়ে হাঁটে, সেই মেয়ের সৌন্দর্য যদি আপনি রক্ষণ করেন বা দেখেন, তাহলে সেটা চোখের জানা হবে। তো ঠিক এভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও জেনা হতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই এই জেনার বিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। যুব সমাজ নষ্টের 3 নম্বর কারণ হচ্ছে গান বাজনা নিয়ে লিপ্ত থাকা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে গান হচ্ছে অন্তরের মদ। অর্থাৎ মদ খেলে এটা যখন আমাদের শরীরের ক্ষতি করে, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি গান শুনে তাহলে সেটা তার অন্তরটাকে নষ্ট করে দেয়, যার ফলে একজন মানুষ গান বাজনা শ্রবণের পরে ইবাদত করে মজা পায় না, কোরআন তেলাওয়াত শুনে মজা পায় না, কোরআন তেলাওয়াত করতে মজা পায় না। সুতরাং আমরা বুঝলাম যে মদ যেমন আমাদের শরীরের জন্য ক্ষতিকর, গান বাজনা তেমনি ভাবে আমাদের অন্তরের জন্য ক্ষতিকর। গান বাজনা আমাদের অন্তরে নিফাকি তৈরি করে। পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমান 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইসতারি লাহওয়াল হাদিসি, আর মানুষের মধ্যে থেকে এমন কতগুলো মানুষ রয়েছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য অসার বাক্য প্রয়োগ করে, আর তারা এইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে লাহওয়াল হাদিস রয়েছে, এই লাহওয়াল হাদিস দ্বারা গান বাজনাকে উদ্দেশ্য করেছেন, এবং পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা সাহাবী মাসউদ রাদিয়াল্লাহু আনহু গান বাজনাকে হারাম বলে সাব্যস্ত করেছেন। সুতরাং পবিত্র কোরআনুল কারীম থেকে প্রমাণ হয় গান বাজনা হচ্ছে ইসলাম এই হারাম। হাদিসে গান বাজনা সম্পর্কে কি বলা হয়েছে? সহিহ বুখারী 5590 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
لا يكون من أمتي يستهلون البراء والحرير والقمر ونحو المحاجب। আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। অর্থাৎ এমন কতগুলো দলের উদ্ভব হবে যারা বাদ্যযন্ত্রকে হালাল বলে মনে করবে, তারা বাদ্যযন্ত্রকে হারাম বলে মনে করবে না। সুনানে তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আযাব অবশ্যই উম্মতের মাঝে ঘনিয়ে আসবে। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন এসব আযাব সংঘটিত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের বিস্তৃতিবাদ করবে এবং মদ্যপানের সায়লাভ হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এই তিনটি আযাব সংঘটিত হবে তখন, যখন মানুষ গান বাজনায় লিপ্ত থাকবে, মদ্যপানের প্রচুর সয়লাভ হবে, ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি আযাব জমিনের বুকে নাযিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গান বাজনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। এবং আরেকটি বিষয়, সেটা হলো যে গান বাজনা এর ফলে যে গুনাহে জারিয়া হয়ে থাকে, এই গুনাহে জারিয়া কিভাবে হয়ে থাকে? যেমন আপনি যদি কোন একটি গান কোন একটি জায়গায় বাজান, যেমন ভাবে আমি মাইকে কথা বলছি, এই মাইকের শব্দ অন্যান্য জায়গায় যাচ্ছে, ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি গান বাজায়, তাহলে গানের শব্দ যতদূর পর্যন্ত যাবে, যতজন মানুষ শুনবে, শুনে যে গুনাহগার হবে, এই গুনাহের ভাগীদার আপনাদেরকে হতে হবে। কেন? কেননা আপনি গান বাজনার ব্যবস্থা করে রেখেছেন। সেই মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ومن سن في الإسلام سنة سيئة فيعمل بها بعده كتب عليه مثل وجه من عمل بها ولا ينقص من أوصالهم شيء। আর যে লোক ইসলামে কোনো অশুভ নীতি চালু করলো, তারপরে সেই অনুযায়ী আমল করা হলো, তাহলে এই আমলকারীর সমপরিমাণ গুনাহ তার জন্য লিখিত হবে। এতে তাদের গুনাহ সামান্য পরিমাণ কমানো হবে না। অর্থাৎ কোন মানুষ যদি কোন একটি গুনাহের জায়গা চালু করে দেয়, তাহলে এই গুনাহে যতজন মানুষ গুনাহগার হবে, সমপরিমাণ গুনাহ ওই ব্যক্তির আমলনামাও লেখা হবে, যে ব্যক্তি সেই গুনাহের জায়গার পক্ষে মুক্ত করে দিয়েছে। সুতরাং গান বাজনা হারাম, গান বাজনা প্রচার করাও তেমনি ভাবে হারাম। অর্থাৎ এই গান এবং বাজনা আমাদের অন্তরে নিফাকি তৈরি করে। সুতরাং আমরা গান বাজনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। তাহলে যুব সমাজ নষ্টের 3 নম্বর কারণ আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, সেটা হলো গান বাজনা। যুব সমাজ নষ্টের 4 নম্বর কারণ হলো নেশাদার দ্রব্য। আজকের যুব সমাজ নেশায় আক্রান্ত, চারিদিকে মানুষ নেশাদার দ্রব্য পান করছে। তো এই নেশাদার দ্রব্য পান করা হলো যুব সমাজ নষ্টের অন্যতম একটি কারণ। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3376, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3375, মুদমিনুল খামরি কাবিদু ওয়াসানি, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। সুনানে নাসাই 5664 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يشرب الخمر رجل من أمتي فيقبل الله منه صلاة 40 يوما। আর যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল করবেন না। অর্থাৎ কোন ব্যক্তি যদি মদ পান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 40 দিন সালাত কবুল করবেন না। কোন ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন না, যদি না তিনি তার প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন, এবং ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মূর্তি পূজকের ন্যায় অপরাধী হবে এবং তার 40 দিন সালাত কবুল হবে না। নেশাদার দ্রব্য কোনগুলো? যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, নেশা তৈরি হয়, সেগুলো হলো নেশাদার দ্রব্য। যেমন সুনানে নাসাই 5582 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুশকিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্যই হলো হারাম। ওয়া কুল্লু মুশকিরিন মুখাবার, আর প্রত্যেক মাদক দ্রব্যই হলো মদ। সুনানে নাসাই হাদিস নাম্বার 5607, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পানীয় বস্তুর অধিক মাদকতা আসে, তার অল্পও হারাম, সামান্য পরিমাণও হারাম। অর্থাৎ
আপনি এমন কোন বস্তু যদি খেয়ে থাকেন যে বস্তু খেলে আপনার নেশা হয়, তাহলে এটি যেমন আপনার জন্য হারাম, ঠিক তেমনি ভাবে আপনি ওই বস্তুটা, ধরেন আপনি যদি এক গ্লাস মদ খান তাহলে আপনার নেশা হয় না, কিন্তু একই জায়গায় আপনি যদি একটা মদের পুরা বোতল খেয়ে নেন তাহলে আপনি নেশা আক্রান্ত হবেন। আপনি যদি সামান্য পরিমাণ জর্দা খান তাহলে হয়তো বা আপনার বিবেকে কোনো ক্ষতি হয় না, আপনি পাগল হন না, বিবেক নষ্ট বান কোনো মানুষ হন না, কিন্তু আপনাদের যদি জর্দা খাইয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই আপনার মাথার নষ্ট হয়ে যাবে, বিবেক নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম বিড়ি সিগারেট জর্দা গুল এগুলো হচ্ছে নেশাদার দ্রব্য, আর এই বিড়ি সিগারেট জর্দা গুল থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এই যে নেশাদার দ্রব্য, এই নেশাদার দ্রব্য যদি কেউ সেবন করে, পান করে, তাহলে এর পরকালীন কি শাস্তি হবে? সূরা নাসাইল হাদিস নাম্বার 5709, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক মাদক দ্রব্য হচ্ছে হারাম। আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে তিনাতুল খাবার থেকে পান করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবার কি জিনিস? তিনি বললেন, তা হচ্ছে জাহান্নামীদের রক্ত, কুচ মিশ্রিত খাদ্য। আর কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য বিক্রি করে, বিড়ি সিগারেট জর্দা গুল বিক্রি করে, তাহলে এর শাস্তি কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হারামা আলা কওমিন আকলা শাইইন হারামা আলাইহিম ফারামা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জাতির উপরে কোন বস্তুকে খাওয়া হারাম করেন, তখন তার বিক্রয় মূল্য হারাম করেন। অর্থাৎ বিড়ি সিগারেট জর্দা গুল যদি খাওয়া হারাম হয় তাহলে এর বিক্রয় মূল্য হচ্ছে হারাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।